নতুন শাড়ি, গলায় গহনা, হাতে চুড়ি, এই সাজিয়ে মিলল হতভাগা শারমিনের দেহ। গাজীপুরের কাপাসিয়ার সেই বাড়িতে ঢুকে মানুষ প্রথমেই থমকে গেছে এই দৃশ্য দেখে। একজন নারী, যিনি যেন একটু আগেই কোথাও ঘুরতে বের হয়েছিলেন, পরিপাটি হয়ে সাজগোজ করে। ঠিক সেই সাজেই পড়ে আছেন নিথর, নির্মমভাবে করা অবস্থায়। পরনে নতুন শাড়ি, ভাঁজও যেন ঠিকমতো খোলা হয়নি। গলায় চকচক করছে সিটি গোল্ডের হার, হাতে চুড়ি একটাও ভাঙেনি, একটাও খোয়া যায়নি। প্রশ্নটা সবার মাথায় ঘুরছে, এভাবে সাজানো অবস্থায় একজন নারীকে কেন হত্যা করা হলো? জানা গেছে, ঘটনার দিন বিকেলেই শারমিন তার স্বামী ফোরকানের সঙ্গে 3 সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। সেই সময়ও তার পরনে ছিল এই একই নতুন শাড়ি, একই গহনা। আরও চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ দাবি করেছেন ঘটনার আগে ফোরকানের বাড়ির সামনে দেখা গেছে 2টি গাড়ি। তাহলে কি সে একা ছিল না? এই হত্যাকাণ্ডে কি আরও কেউ জড়িত? স্থানীয় মোসা শ্রাবণী বলেন, শারমিনের শরীরে নতুন শাড়ি, গলায় হাতে গয়না থাকায় বিষয়টি নিয়ে তদন্ত হওয়া দরকার। তার মতে বিষয়টি রহস্যে ঘেরা। 5 জন মানুষকে একজন ব্যক্তি হত্যা করার বিষয়টিও তদন্তের দাবি রাখে। আব্দুর রশিদ নামে স্থানীয় দোকানদার বলেন, শুক্রবার রাত 8টার দিকে ছোট মেয়ে মোসা ফারিয়াকে কোলে নিয়ে ও উম্মে হাবিবার হাত ধরে দোকানে এসেছিলেন অভিযুক্ত ফোরকান মিয়া। এ সময় বাচ্চাদের জন্য দোকান থেকে চকলেট, চিপস কেনেন তিনি। স্থানীয় বাসিন্দারা বলেন, এ ঘটনার পর তারা নিজেরাই ভয় ও আতঙ্কে আছেন। তাদের দাবি, অপরাধী যেখানেই থাকুক তাকে ধরে এনে বিচার করা হোক। স্বামীর কাছে যদি স্ত্রী সন্তান নিরাপদ না থাকে, তাহলে আর কোথায় নিরাপদ থাকবে? এটার বিচার যদি না হয়, তাহলে দেশে এমন ঘটনা ঘটতেই থাকবে। তাই অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিহত শারমিন আক্তার ও রসুলের বাবা শাহাদাত হোসেন জানান, শারমিনের গায়ে নতুন কাপড় ও গয়না পরানো হয়েছিল কিনা এ বিষয়ে তারা কিছুই জানেন না। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ তাদের ঘরে প্রবেশ করতে দেয়নি। ফলে মেয়ের গায়ে কি ছিল তা তিনি নিজ চোখে দেখতে পারেননি। তবে লোকমুখে তিনি এ ঘটনার কথা শুনেছেন বলে জানান। শাহাদাত হোসেন আরও বলেন, তার কাছে পুরো ঘটনাটি ফোরকানের সাজানো নাটক বলে মনে হয়েছে। তারপর ঘটনা ভিন্ন খাতে নিতে কোনো নাটক সাজানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে। সে কারণেই হয়তো শারমিনের গায়ে নতুন কাপড় ও অলংকার পরানো হয়েছিল। নিহতের স্বজনরা জানান, রাতের অন্ধকারে শারমিন, তার ভাই রসুল মোল্লা ও 3 সন্তানকে হত্যা করেছে পেশায় প্রাইভেট কার চালক ফোরকান মিয়া। এরপর দর্প ভরে তার ভাই ও ভাইয়ের বউকে হত্যাকাণ্ডের কথা জানিয়ে বলেন, সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না। এরপর থেকে তার আর কোনো হদিশ নেই। ব্যবহৃত মোবাইল বন্ধ। ঘটনার 4 দিন পরেও অভিযুক্ত ফোরকানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একদিকে নিহত স্বজনের রক্তমাখা বিভৎস স্মৃতি, অপরদিকে মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় অনেকটা ভেঙে পড়েছেন ভুক্তভোগী স্বজনরা। এ হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত ফোরকান মিয়ার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামে। ফোরকান পরিবার নিয়ে প্রায় 5 বছর ধরে গাজীপুরের কাপাসিয়ার ওই বাড়িতে ভাড়া থাকতেন। ফোরকান প্রাইভেট কার চালাতেন, আর তার শ্যালক রাসুল মিয়া গাজীপুর সদরের একটি কারখানায় কাজ করতেন।